আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো। থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পারছো আমি কিসের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যাঁ, আজকে আমি ডিম দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আর এই নাস্তা রেসিপি দেখতে চাইলে ভিডিওটির সঙ্গেই থাকতে হবে। দেখো, প্রথমে আমি একটা বাটিতে 3টা ডিম নিয়েছি। তোমরা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। এখন আমি এখানে 3টা বাটি নিয়ে নিব। তোমাদের হাতের কাছে যদি এরকম বাটি না থাকে তাহলে কিন্তু স্টিলের বাটি দিয়েও এই রেসিপিটি পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। এখন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে অবশ্যই পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নিবে, বেশি পানি দিতে যাবে না, একটু বাটিটা যেন খালি থাকে সেইটা বুঝে শুনে পানিটা দিয়ে নিবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এখানে কিন্তু অবশ্যই লবণটা দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাটার টেস্টটা আরও দ্বিগুণ হবে। একটা চামচের সাহায্যে দেখো লবণগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু ভালো করে পানির সাথে লবণগুলো মিশিয়ে নেবে। দেখো আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে এক এক করে 3টা ডিমই ভেঙে দিব। একদম সহজ আর পারফেক্ট একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে প্রতিদিনের মতো ভিডিওটি কন্টিনিউ করবে। ভিডিওটি কেউ স্কিপ করবে না। ভিডিও স্কিপ করলে আমি কিভাবে এই মজাদার নাস্তা রেসিপিটি বানিয়ে নিলাম সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। দেখো, আমি 3টা ডিমই বাটির মধ্যে ভেঙে নিয়েছি। এখন আমি একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি আর এর মধ্যে এক এক করে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। আমি এটা রাইস কুকারে যে ভর্তা করে একটা বাটি দেয় সেটা নিয়েছি। তোমাদের কাছে যদি হাতের কাছে অন্য কোনো বাটি থাকে সেটাও কিন্তু দিয়ে এই ডিমগুলো দিয়ে নিতে পারবে। এক এক করে সবগুলো ডিম আমি দিয়ে নিয়েছি। এই যে দেখো, এখানে চাইলে তোমরা আরও পরিমাণে বাড়িয়ে দিতে পারো পরিবারের সদস্য অনুযায়ী। আমি সবগুলো সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। এগুলো এখন ভাপিয়ে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটা রাইস কুকারের বাটি বসিয়ে দিয়েছি আর এটা উপরে দিয়ে দিলাম। রাইস কুকারের বাটির মধ্যে কিন্তু আমি পানি দিয়ে নিয়েছি আর হাই হিটে পানিগুলো গরম করে তারপর এই যে দেখো ঢাকনা দিয়ে ঢেকে ডিমগুলো ভাপিয়ে নেব। আর এটা ভাপানো হতে থাকবে। এপাশে আমি দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি লুডুস। আমি আজকে এই লুডুস দিয়েই নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের হাতের কাছে যদি এই লুডুসটা না থাকে তাহলে অন্য যে কোনো লুডুস দিয়েও কিন্তু এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। এখন লুডুসের মুখের অংশটা কেটে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমরা তো লুডুস অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, তবে এভাবে যদি কেউ কখনো না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আশা করি আমার এই সহজ লুডুস রান্নার রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখো, লুডুসের যে মশলাটা আছে সেটাও কিন্তু আমি নিয়েছি। আর এই যে দেখো লুডুসগুলো এখন হাত দিয়ে সুন্দর করে ভেঙে নেব। ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিবে আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে আমার সহজ রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে। দেখো, আমি সবগুলো ভেঙে নিয়েছি। এগুলো কিন্তু আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব না। এই যে দেখো চলে আসলাম চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি। এখানে আমি মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি কারণ আমার বাচ্চারা খাবে সেজন্য। আর এখন দিয়ে নিলাম তেল। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজ আর মরিচ তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এখন যে আমি লুডুসগুলো ভেঙে রেখেছিলাম বাটিতে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন তেলের সাথে অনবরত নেড়েচেড়ে লুডুসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি আমি ভিন্নভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি কখনো এভাবে লুডুস রান্না করে না খেয়ে থাকো তাহলে একদিন হলেও বাচ্চাদের রান্না করে দিবে, দেখবে অন্যদিন যেভাবে খায় তার চেয়ে বেশি এভাবে লুডুস খাবে। আর প্রতিদিনই রিকোয়েস্ট করবে এভাবে লুডুস রান্না করে দেওয়ার জন্য। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। সামান্য পানি দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে লুডুসটা পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে পারবে। আমি যে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটা এই যে দেখো নামিয়ে নিলাম। পারফেক্টভাবে কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক এক করে বাটি থেকে ডিমগুলো তুলে নিচ্ছি।
একদম সহজভাবে কিন্তু ডিমগুলো বাটি থেকে তোলা যায়। এই যে দেখো কতটা সুন্দরভাবে উঠে আসছে। দেখো একইভাবে আমি সবগুলো ডিম তুলে একটা প্লেটে নিয়েছি। আর এখন আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে বড় করেও কেটে নিতে পারো, আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। যে যেখান থেকে আমার এই সহজ রেসিপিটি দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেখো আমি সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এখন চলে আসলাম চুলায়। আর চুলায় যে লুডুসগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি সেটা কিন্তু দেখো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো। আমি একটা টমেটো অফ ক্যামেরায় সুন্দর করে কেটে নিয়েছি আর সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজি অ্যাড করে দিতে পারো। অনবরত নেড়েচেড়ে টমেটোগুলো সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম মশলা। লুডুসের যে মশলাটা আছে সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আবারও অনবরত নেড়েচেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। আমি যে ডিমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এভাবে যদি তোমরা কেউ কখনো লুডুস রান্না করে না খেয়ে থাকো তাহলে অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবে, দেখবে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। সবগুলো ডিম আমি লুডুসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর বাসায় একদিন হলেও ট্রাই করবে। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। এই যে দেখো ফিরে আসলাম আমি 2 মিনিট পরে। এখন আমি আবারও নেড়েচেড়ে ভালো করে লুডুসগুলো ভেজে নিচ্ছি। আর লুডুসগুলো কিন্তু আমার অলরেডি রান্না করা শেষ। তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। আর কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো রেসিপি বা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই সহজ রেসিপিগুলো তোমরা দেখে নিতে পারবে। এখানে আমি উপর দিয়ে দিলাম টমেটো সস। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো, আবার চাইলে কিন্তু দিয়ে নিতে পারো। আজকে আমি একদম মজাদার আর পারফেক্ট একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।